সবাইকে শুভেচ্ছা SahedTube ফরেক্স বেসিক্স পেইড কোর্সে। এটি পেইড কোর্সের প্রথম ভিডিও, যার জন্য এই চ্যানেলে আপনারা এই ভিডিওটি পাচ্ছেন এবং সবার জন্য এই ভিডিওটি উন্মুক্ত। আজকে আমরা জানার চেষ্টা করব ফরেক্স কি এবং ফরেক্সের সূচনা কিভাবে হয়েছিল। তার আগে আপনি একটু জেনে নেন এই ফিনান্সিয়াল মার্কেটে কয়টি সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে পারবেন। 3টা সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে পারেন। ফার্স্ট হচ্ছে ইকুইটি মার্কেট বা স্টক মার্কেট, সেকেন্ড কমোডিটি মার্কেট, থার্ড কারেন্সি মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যেটাকে আমরা ফরেক্স বলে থাকি। তো আমরা একটু হালকা ধারণা নিয়ে নিই এই 3 মার্কেট সম্পর্কে। ইকুইটি মার্কেট বা স্টক মার্কেট মূলত হচ্ছে এই মার্কেটে বিভিন্ন কোম্পানি তাদের শেয়ার ছেড়ে থাকে এবং এই শেয়ার কিনে এবং ওখানে ইনভেস্টমেন্ট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কমোডিটি মার্কেট হলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিসের প্রয়োজন আছে, এই নির্দিষ্ট জিনিস মানে পণ্য, এই পণ্যগুলো আপনি ট্রেডিং করে কেনা বেচা করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সকল পণ্য আপনি পাবেন, যেমন সোনা, রূপা, তেল, চিনি, কফি, মেটাল, অ্যালুমিনিয়াম, যেটাই ধরেন না কেন, আরো অনেক পণ্য আছে। থার্ড হচ্ছে কারেন্সি মার্কেট বা ফরেক্স মার্কেট। এই মার্কেটে মূলত হচ্ছে মুদ্রার মান বাড়তে থাকে এবং কমতে থাকে এক মুদ্রার বিপরীতে অন্য মুদ্রার মান। তো এই মানের কমা এবং বাড়ার মধ্যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করে এক মুদ্রার বিপরীতে অন্য মুদ্রা কিনে বা বিক্রি করে আপনি এখান থেকে উপার্জন করতে পারেন। আর এটিই হলো ফরেক্স মার্কেট। সো প্রশ্ন চলে আসে, ফরেক্স কি? সাধারণভাবে আমরা যে জিনিসটা ধরে রাখি, ফরেন এক্সচেঞ্জ মার্কেটকেই বলা হয় ফরেক্স। যে মার্কেটে বা যে ব্যবস্থার মাধ্যমে হচ্ছে বৈদেশিক যে মুদ্রাগুলো আছে এক মুদ্রার বিপরীতে অন্য মুদ্রা এক্সচেঞ্জ করা হয়, কেনাকাটা করা হয়, বাই সেল করা হয়, সেটাই হচ্ছে ফরেক্স মার্কেট। এটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে ধরে নিই, কিন্তু এটার আরো একটু ডিপলি আমি যাব। ডিপলি যাওয়ার আগে যে জিনিসটা আমাদের মনের মধ্যে প্রশ্ন চলে আসে, যখন কেউকে জিজ্ঞাসা করবেন যে ফরেক্স মানে কি, তখন ফরেক্স মানে প্রথমেই চলে আসবে এটা তো একটা জুয়া। কারণ এই ধরনের থিঙ্কিং বা চিন্তাটা আসার কারণ আছে। আমাদের দেশে দেখবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা আমাদের ইউটিউব চ্যানেলগুলো যখন ঘাটাঘাটি করবেন, তখন এক্সপার্ট অপশন, আইকিউ অপশন, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম পাওয়া যায়, বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, যে অ্যাপসগুলো হচ্ছে ফরেক্সের ইন্ডিকেটর, মানে যেগুলো চার্ট, সেই চার্টগুলো ব্যবহার করে গেমলিং পদ্ধতিতে ট্রেডিং শেখানো হয়। তো তারা প্রাথমিকভাবেই ধরে নেয় ওটাই হচ্ছে ফরেক্স, বাট বাইনারি অপশন ট্রেডিং এক জিনিস, ফরেক্সটা আর এক জিনিস। এই জিনিসটা তারা সেইভাবে তখন পর্যন্ত জানেন না বা বুঝেও না বা বোঝার চেষ্টাও করে না। তো আমরা হচ্ছে আমাদের থেকে একটু উদাহরণগুলো দিই। আমি বা আপনি কি করতেছি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠতেছি, যে যার অবস্থায় প্রে করতেছি, এক একজন এক এক ধরনের কাজ করতেছে। কাজ করার পর তিনি নাস্তা করতেছেন, যার অফিস আছে, চাকরি আছে, তিনি চাকরি কর্মস্থলে যাওয়ার জন্য ব্যবস্থা করে রওনা দিচ্ছেন, যার ব্যবসা আছে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং সেখানে দিয়ে সারাদিন তিনি কাটাচ্ছেন, ওর ফাঁকে তার অন্য অন্য কার্যকলাপ করতেছেন। সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বা চাকরি স্থান থেকে তিনি রাত্রে আবার ব্যাক করতেছেন। এটা হচ্ছে দৈনন্দিন আমাদের যে কাজগুলো। তা চাকরি বা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কি করতেছি, সময় দিচ্ছি, সময় দেওয়ার কারণে ওখান থেকে একটা অর্থ উপার্জন করতেছি, তাই না? সেই অর্থ থেকে আমাদের দৈনন্দিন যেসব জিনিস প্রোডাক্ট দরকার সেগুলো আমরা কেনাকাটা করতেছি। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটারে যদি আমরা দেশের ক্ষেত্রে নিয়ে যাই, দেশ কি করতেছে সেই চিন্তা ভাবনাটা যদি আমরা করি, সকাল হচ্ছে, হওয়ার পরে দেশ চিন্তা করতেছে যে আমার ওই প্রোডাক্টটা লাগবে, আমাদের জ্বালানি তেল ফুরিয়ে গেছে, তাহলে আমার জ্বালানি তেল প্রয়োজন পড়তেছে। আমার এখানে গম চাষ হয়েছে সবচাইতে বেশি, তাহলে কোন দেশের গম লাগবে সেই গমগুলো আমার দিই। আমার বাইরের দেশে জনশক্তি রপ্তানি করতে হবে, আমার ওখানে চাহিদা আছে, অমুক দেশের চাহিদা আছে, 10,000 জন নিবে, তাদের সাথে আমাদের কূটনৈতিকভাবে কথাবার্তা বলার পর সেই 10,000 জন লোককে আমরা পাঠাচ্ছি। তো এই যে দেশ প্রতিদিন এই রকমের আদান প্রদান করতেছে এক একজনের সাথে, সেটা জনশক্তি হোক, সেটা প্রোডাক্ট হোক, বা জেট বিমান কিনতেছে বা তেল কিনতেছে বা স্বর্ণ কিনতেছে, যাই করুক না কেন, সেই আদান প্রদান করতে গেলে একটা নির্দিষ্ট অর্থের প্রয়োজন হয়। টাকা দিয়ে আমি পারতেছি না, আমি কিন্তু এই সব লেনদেন টাকা দিয়ে কিনতে পারতেছি না তাদের কাছ থেকে, বা টাকা দিয়ে আমি কিন্তু তাদের কাছ থেকে ওই সব সেবা নিতে পারতেছি না। তখন আমাকে কি করতে হচ্ছে, টাকাকে আমার কনভার্ট করতে হচ্ছে ডলারে বা ইউরোতে। দেন ডলারে বা ইউরোতে তাদের পেমেন্ট করার পর তারা আমাকে ওই জিনিসগুলো দিচ্ছে। সেম ভাবে আমার কাছ থেকে কোনো কিছু যখন তারা নিবে, তখন তারা কি করতেছে, তাদের যে ধরেন ভারত আমাদের কাছ থেকে কোনো কিছু নেবে, ভারতের রুপি কিন্তু আমরা গ্রহণ করব না, তারা করতেছে কি ওইটাকে ডলারে কনভার্ট করে ডলার আমাকে পেমেন্ট করতেছে, দেন আমি প্রোডাক্ট দিতেছি, ডলার বা ইউরো যাই হোক না কেন। তো
তো এই যে ডলারে সে দিচ্ছে নিচ্ছে, আমি দিচ্ছে নিচ্ছি, মানে এক দেশ আর এক দেশের সাথে যে লেনদেনটা করতেছে ডলারের মাধ্যমে বা ইউরোর মাধ্যমে, এই পুরো প্রসেসটাই হয় হচ্ছে ফরেক্স মার্কেটে। ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে হচ্ছে প্রতিদিন 5.1 ট্রিলিয়ন ডলারের লেনদেন প্রতিদিন হচ্ছে। 5.1 ট্রিলিয়নের উপর প্রতিদিন লেনদেন হয় এই মার্কেটে। তাহলে বুঝতে পারতেছেন ফরেক্স মার্কেটটা কত বড় মার্কেট। যেমন উদাহরণস্বরূপ, আমি আজকে ডলার কিনতেছি হচ্ছে 90 টাকা করে, আমি কালকে গেলে কিন্তু সেই 90 টাকা রেটে ডলারটা পাবো না, সেটা আপ ডাউন করতে পারে, সেটা হতে পারে 91 টাকা, 92 টাকা, বা হয়ে যেতে পারে 85 টাকা। এই যে একটা আপ ডাউন হচ্ছে, এই আপ ডাউনটা হওয়ার কারণ কি, জিডিপি মানের উপর নির্ভর করে আপনার এই ডলারের মানটা আপ ডাউন করতেছে। দেশ টু দেশ লেনদেনের মাধ্যমে আমার কতটুকু রিজার্ভে ডলার আছে সেইটার মানের উপর ডিপেন্ড করে কিন্তু এই ডলারের বা টাকার মানটা আপ ডাউন করতেছে। তো আমি কি করতেছি, আমি আজকে দেখলাম 90 টাকা আছে ডলার রেট, আমি $100 কিনে নিলাম 90 টাকা করে, 9,000 টাকায়। আমি কালকে পর্যন্ত অপেক্ষা করলাম, কালকে দেখলাম যে মার্কেট নেমে গেছে হচ্ছে 85 টাকায়, আমি ওটাকে বিক্রি করলাম না, ধরে রাখলাম। বাট তারপরের দিন গেলাম, মার্কেট হয়ে গেল 100 টাকা। তার মানে আমার ওই যে $100 আমি কিনছিলাম 9,000 টাকায়, সেইটা হয়ে দাঁড়াইলো হচ্ছে 10,000 টাকা। এখন যদি আমি ওইটাকে ছেড়ে দিই তাহলে আমার লাভ থাকতেছে 1,000 টাকা, কারণ 9,000 টাকায় কিনছিলাম, আপনার 10,000 টাকা আমার ওইখানে চলে আসছে। তো এই যে লেনদেনটা হয় এটা দেখা যায় যে আমরা যদি ক্যাশ মার্কেটে যাই, ক্যাশ মার্কেট বলতে এক্সচেঞ্জ করতে যাই, আমাদের দেশীয় মার্কেটে এক্সচেঞ্জ ওভাবেও করা যায়, এটা হচ্ছে আলাদা সেকশন। আর এই যে সেকশনটা আছে, এই সেকশনটা হয় হচ্ছে টোটালি অনলাইন প্ল্যাটফর্মে। এই টাকার মান আপ ডাউন করতে থাকে, দেশের কারেন্সির মান আপ ডাউন করতে থাকে, এখান থেকে আমরা কিছু অংশ হচ্ছে বাই বা সেল করে কিনে নিচ্ছি। ওই যে আগে বললাম 3টা মাধ্যম হতে হচ্ছে আপনাদের এই অনলাইন প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যায়। সেটা হচ্ছে ইকুইটি মার্কেট বা স্টক মার্কেট, দেন সেকেন্ডটা হচ্ছে ফরেক্স মার্কেট, ফরেক্স মার্কেট সেকেন্ডটা ধরবো না, কমোডিটি মার্কেট, এবং থার্ড হচ্ছে আমাদের এই ফরেক্স মার্কেট। তো ফরেক্স মার্কেট বিশাল একটা মার্কেট। এই মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয়, এই মার্কেট থেকে যদি আপনাকে ইনকাম করতে হয়, তাহলে এই মার্কেট সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। সো আজকে আমরা জানতে পারলাম ফরেক্সটা কি এবং ফরেক্স মার্কেট থেকে কিভাবে আসলে ইনকামটা হয়ে থাকে, কিভাবে ইনকামটা আসে। তো এই ছিল ভিডিওটি। যেহেতু এটা পেইড কোর্সের প্রথম ভিডিও, সেজন্য এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর আপনারা যারা এই কোর্সটি নিতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে ওখানে ডিটেলস দিয়ে দেওয়া আছে, আপনারা ওটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর পরবর্তীতে হচ্ছে আমাদের এই কোর্সের অন্যান্য ভিডিওগুলো আমার ওয়েবসাইট, যেটা www.sahedtube.com, ওখানে সিরিয়াল বাই দিয়ে দেওয়া হবে। ওখান থেকে যারা এই ভিডিওগুলো কিনে নিচ্ছেন তারাই হচ্ছে শুধুমাত্র অ্যাক্সেস করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। তারপরেও আমার চ্যানেলে আমি তো ফ্রি ভিডিও দিতে থাকবো এবং বিভিন্ন অ্যানালাইসের সামনে আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।